একদিন 3.5 কিলো ভাই কাল থেকে প্রচুর প্রচুর। আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো? দেখি কে একদিন 3.5 কিলো 2.5 কিলো 2 কিলো 4 কিলোর উপরে আম আছে। আমি একদিন হাইস্ট খেয়েছি রেকর্ড সারাদিনে 8টা। সকালে 2টো, দুপুরে 2টো, বিকেলে 2টো, রাত্রে। দাদা কি খাচ্ছে বলো? কি খাচ্ছে? ভাত খাচ্ছে, ডাল খাচ্ছে, খাচ্ছে। এটা কি? এটা ঢেঁড়স ভাজা বলো। ঢেঁড়স ভাজা খাচ্ছে, এটা খাচ্ছে, এটা খাচ্ছে, এটা খাচ্ছে। সব এটা হয়ে গেল, নামগুলো বললে না তুমি। কারা কারা আমার মতো পনির ভাজা খেতে ভালোবাসছে? পনির ভাজা বৃহস্পতিবার বলে মা কিভাবে বানানো হয়? কিছুই না, পনিরগুলো পিস পিস করে কেটে একটু নুন হলুদ অল্প, আমাদের একটু ঝাল খায় না বলে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিই, মাখিয়ে রেখে দিই। তারপরে কড়াই তেল দিয়ে কতগুলো লবঙ্গ দিই তেলটাতে। লবঙ্গটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর পনিরগুলো ওতে ভেজে ভেজে গরম আছে। কি খাচ্ছ তুমি এটা? আচ্ছা দেখি তো তুমি কি বলতে পারো? দাদা কি খাচ্ছে দেখি তো, বলো তো দেখি। দাদা কি খাচ্ছে বলো? কি খাচ্ছে? ভাত খাচ্ছে, ডাল খাচ্ছে, খাচ্ছে। এটা কি? এটা ঢেঁড়স ভাজা বলো। ঢেঁড়স ভাজা খাচ্ছে, এটা খাচ্ছে, এটা খাচ্ছে, এটা খাচ্ছে। সব এটা হয়ে গেল, নামগুলো বললে না তুমি। আর আমি খাচ্ছি এখন হচ্ছে আগে ভেজ ডে, বৃহস্পতিবার। আচ্ছা এ দেখো পনির ভাজা, ঢেঁড়স ভাজা, আচ্ছা আর রয়েছে, আচ্ছা আরেকবার বলেছি তোমাদের, পনির ভাজা, ঢেঁড়স ভাজা, আলু পোস্ত। এটা হচ্ছে উচ্ছে কুমড়ো। তোমাদের কার কার ফেভারিট আছে বলো? আচ্ছা এখানে রয়েছে তোমার আচার রয়েছে, এখানে রয়েছে কলাইয়ের ডাল, আর রয়েছে ছানার কোপ্তা। আরে আমি তো কেটে দিলাম, যখন কাটছি অতটা বুঝিনি। বাপি খাচ্ছে এখন বুঝতে পারছি, বুঝলে? এদি আমটা পেয়ে গেছে বাপি, পুরো অরেঞ্জ। দেখো পুরো অরেঞ্জ। আমার গুলো আছে, দেখি এটা দেখি, এটা দেখি। ভালো, আমারও ভালো। বাপি এর মধ্যে একদিন 3.5 কিলো 2.5 কিলো 2 কিলো 4 কিলোর উপরে আম আছে, রোজ শেষ হয়ে যাচ্ছে। মানে পরের দিন সকালে কত 3-4টে পড়ে থাকছে। আমি একদিন হাইস্ট খেয়েছি রেকর্ড সারাদিনে 8টা। সকালে 2টো, দুপুরে 2টো, বিকেলে 2টো, রাত্রে। একবার গতকাল রাতে আমি হাইস্ট খেলাম একবারে 4টে, রাত্রে বসলাম 4খানা। এখন আমি নিয়ে বসেছি 3টে। আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো? লোকে বলে যে একই থালায় খাবার ভাগ করে নিলে, অথবা ধরো এখন যেমন একই স্ট্র দিয়ে আমরা দুজনে খাচ্ছি, তাহলে নাকি পার্টনারদের মধ্যে প্রেম বাড়ে। সেটা বলতে পারবো না, বাট আমরা বহুদিন ধরেই করি। প্রেম তো বাড়ছে সেটা বুঝতেই পারছি, প্রেম বাড়বে আর একটাও সুবিধা হবে, আর একটা জিনিস কমবে। সেটা কি বলো তো? তোমাদের ওজন, খাওয়াটা কম হবে। হ্যাঁ, এটা একটা দারুণ সুবিধা। আচ্ছা এই ডিশটার কি নাম জানো? এটা কিন্তু আমরা বহুদিন ধরে পছন্দ করি। কে জানো কমেন্ট করে জানাও, আমি বলবো না। এটা আমাদের খুব ফেভারিট ডিশ একটা। টাটা, লাভ ইউ, ভালো থেকো। দেখি কে যেতে, কেশব যেতে না কেশবের মা যেতে? না ওই দেখে হবে না, ওইটা কি চাই। আই আই না, হ্যাঁ দেখো দেখো ভালো করে দেখো, বলটা দেখো। তুই আমার দিকে তাকিয়েছো কেন? বলটা দেখো। তা কোন হাতে বলতে হবে? কোন হাতে বল আছে? কোন হাতে? জিতেছে। তালি 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 তালি। ডান্স দেখিয়ে দাও তো জিতে। দেখি কে যেতে, কেশব যেতে না কেশবের মা যেতে? চলো 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 কেশব যে কোনো, না ওই দেখে হবে না, ওইটা কি চাই। আই আই না, হ্যাঁ এটা কি হলো? এটা কি? একবার 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 কনসেন্ট্রেট কনসেন্ট্রেট কনসেন্ট্রেট। চলো 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 চলো, কে যেতে দেখা যাক, কেশব না কেশব। মুখটা দেখো।
বাপি যে একবার হেরেছে। দেখো হারতে দেখো চায়। ভালো করে দেখো, বলটা দেখো, তুই আমার দিকে তাকিয়েছো কেন? বলটা দেখো। ফলো করো কেশব, ফলো করো। কোন হাতে? এই কোথায় চেপে ধরেছে কেন? তাহলে এই হাতে, হ্যাঁ তাহলে এই হাতে। তুই তো প্রথমেই ঠিক বলেছিলি। আরেকবার আরেকবার ভালো করে দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো। আরেকবার ভালো করে চেক করো। এই দেখো এবার নিঃসিংহ হয়ে চেক কর, নরসিংহ। হারছে না। বলটাকে ভালো করে দেখো, চেক করো। দেখি কে যেতে, দেখি কে যেতে, দেখি 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 দেখি। তুমি যা করছো মানে জানো দিদি নাম্বার মানে দাদা ডিক 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 ডিক। জিতেছে। তালি 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 তালি। ডান্স দেখিয়ে দাও তো জিতে। ভাই কাল থেকে প্রচুর 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 ঘোরা হচ্ছে। আমরা কালকে ঠাকুরের দর্শন করলাম। মধুবনী এই দেখো এখানে বসে আছে, ছেলে এখানে বসে আছে। আর বাইরে গেলে ড্রাইভ করলে ঘুরলে সান ট্যান হওয়ার, স্কিন ড্যামেজ হওয়ার একটা প্রবলেম থাকে। ক্যারি করছি সেটা হচ্ছে সামন্ত আয়ুর্বেদের দেখো ক্যামি ফেস ওয়াশ। ফেস ওয়াশটা করবো, এটা 100% ন্যাচারাল ফেস ওয়াশ। ফেস ওয়াশটা করা খুব জরুরি, তো আমি করি সামন্ত আয়ুর্বেদের ক্যামি ফেস ওয়াশ। ক্যামি ফেস ওয়াশটা না জাস্ট কোনো কথা হবে না, उन्होंने कौन न्यूज ये है उसके बाद ঠিক আছে। দেখো পুজো হয়ে গেল, লস্যি খাওয়া হয়ে গেল, এবার ডিনার করতে হবে। তো কোথায় করব, কি করব? এই যে রোড সাইডে করছি ডিনার, সাউথ ইন্ডিয়ান। মধুবনের ইচ্ছা হয়েছে সাউথ ইন্ডিয়ান খাবার। কি খাচ্ছ তুমি? আমি খাচ্ছি বাটার প্লেন্সি। দুটো ডানা, আমি এক্ষুনি ডানা দুটো লাগাবো, লাগিয়ে উড়ে উড়ে তোমাদের বাড়ি চলে যাবো। ভাই আমরা এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ বাবার দর্শন করতে। বলে বাবা পার করেগা, মহাকালের দর্শন করতে আমরা যাচ্ছি। টোটোয় চেপেছি। আমি যে কোনো তীর্থস্থানে গেলে সেটা পুরী জগন্নাথ দেব হতে পারে, সেটা বেনারস হতে পারে, না প্রথম দিনেই দর্শন করে নিই। আজকেও সেটাই করছি। জানি অনেকটা ড্রাইভ করেছি, না টায়ার্ড আছি, এখনো আছি, বলবো না যে টায়ার্ড নেই। গাড়িটা ভীষণ ভালো, অল্প 700 কিলোমিটার ড্রাইভ করে এসেছি, কিন্তু দর্শন করে নিলে আমার যে জন্য আসা সেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখো মা বাপিও রয়েছে। তো এইবার হাঁটতে শুরু করেছি আমরা। এই দেখো পদব্রজে হেঁটে হেঁটে যাবো মন্দিরে। হোটেলে ঢুকে আগে স্নান টান করে একটু চা খেয়েছিলাম, চা খেয়ে একটু স্নান টান করে মিনিট 10 মতো বিছানায় একটু শুয়েছিলাম, ঘুম তো হবে না। তো তারপর এই একটা ছোট্ট টোটো করে চলে এসেছি। এবার সোজা রওনা দিচ্ছি মন্দিরে উঠতে। আসবো আর লস্যি খাবো না, সেটা কখনো হয়? দাঁড়াও তোমাদের দেখাই। শোনো, পুজো হয়ে গেল, আরতি দেখলাম আমরা, এইবার আমরা খাচ্ছি লস্যি। দেখো পুজো হয়ে গেল, লস্যি খাওয়া হয়ে গেল, এইবার ডিনার করতে হবে। তো কোথায় করব, কি করব? এই যে রোড সাইডে করছি ডিনার, সাউথ ইন্ডিয়ান। মধুবনের ইচ্ছা হয়েছে সাউথ ইন্ডিয়ান খাবার। কি খাচ্ছ তুমি? আমি খাচ্ছি বাটার প্লেন ধোসা, কেশবও খাচ্ছে বাটার প্লেন ধোসা, তুমিও খাচ্ছ বাটার প্লেন। শুনে নিয়ে এসো। মাও তাই, বাপি শুধু মশলা ডোসা খাচ্ছে। তো চলো আমরা খাবো এখানে। এই যে ওইখানে মন্দির থেকে এইখানে এলাম ডোসা খেয়ে বাড়ি, মানে হোটেল আর কি। প্রাইস লিস্টটাও দেখিয়ে দিই, খুবই সস্তা। আর এইখানে মন্দির আছে, মন্দিরের সামনেই। তোমরা যদি রোড সাইড খাবার পছন্দ করো, যেটা আমাদের সম্ভব হয় না কলকাতায়, তো এখানে আমরা সেই ইচ্ছাগুলো পূরণ করি। তোমরা চলে আসতে পারো, খেতে পারো। না এটা আছে, আছে ঠিক বলেছো। बाबा इधर ये है उसके बाद ঠিক আছে। এই দেখো কেশবের এনার্জির কোনো শেষ নেই, এসে খেলা চালু করে দিয়েছে। কেমন হয়েছে খেলনাটা? এটা নিজে বসে, এটা আমি তো শুরুতেই এটাই বলেছি, কারণ ওর এটা নেই। এই হচ্ছে ক্যামি ফেস ওয়াশটা,
ভাই কাল থেকে প্রচুর 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 ঘোরা হচ্ছে। আমরা কালকে ঠাকুরের দর্শন করলাম, মধুবনী এই দেখো এখানে বসে আছে, ছেলে এখানে বসে আছে। আর বাইরে গেলে ড্রাইভ করলে ঘুরলে সান ট্যান হওয়ার, স্কিন ড্যামেজ হওয়ার একটা প্রবলেম থাকে। ক্যারি করছি সেটা হচ্ছে সামন্ত আয়ুর্বেদের দেখো ক্যামি ফেস ওয়াশটা করবো। এটা 100% ন্যাচারাল ফেস ওয়াশ, কোনো হার্মফুল কেমিক্যালস কিচ্ছু নেই। চোখ বন্ধ করে আমরা ট্রাস্ট করতে পারো। দেখো বাইরে যাচ্ছি আমরা এগুলো ক্যারি করি। তো যাই হোক চলো ফেস ওয়াশ করে তোমাদেরকে স্কিনটার যে ডিফারেন্স সেটা দেখাবো। ঘুম থেকে উঠেই ফেস ওয়াশটা করা খুব জরুরি, তো আমি করি সামন্ত আয়ুর্বেদের ক্যামি ফেস ওয়াশ। তোমরাও এটা ইউজ করতে পারো। এটা 100% ন্যাচারাল, কোনো হার্মফুল কেমিক্যাল নেই। ক্যামি ফেস ওয়াশটা না জাস্ট কোনো কথা হবে না। মোটামুটি কতদিন ইউজ করছি আমরা? মোটামুটি 6-7 মাস। হ্যাঁ একদম সেলসগুলো পুরো এক্সফোলিয়েট হয়ে যায়। একদম। আর এদের একটা সুবিধা কি বলো, মানে প্রত্যেকটা জিনিস না তুমি ইউজ করলে বুঝতে পারবে যে ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি। তো মানে ধরো হালদি যেগুলো আছে আর কি, হলুদ টলুদ পুরো গন্ধটা পাবে তোমরা। একটা আয়ুর্বেদিক ন্যাচারাল জিনিস ইউজ করলে স্কিন যেন তোমার সাথে কথা বলে, ব্রিথ করতে পারে, তাই না? একদম তো খুবই ন্যাচারাল, মানে খুব natural। টোটাল আয়ুর্বেদিক প্রোডাক্ট।